ওয়েলকাম টু মাই চ্যানেল মুভি এক্সপ্লেন.40। কিছুদিন যাবৎ নেদারল্যান্ডের আলমেরি শহরে ভয়ানক কিছু ঘটনা ঘটে চলেছে, যেখানে কিনা একজন সাইকো মানুষরূপী শয়তান, সেই শয়তানটির কাজই হলো অসহায় মানুষদের ধরে ধরে হত্যা করা। এটা কোনো সাধারণ হত্যা নয়, মানুষকে কঠিন যন্ত্রণা দিয়ে হত্যা করা হতো। কেন এই শয়তান রূপী জানোয়ারটি মানুষকে ধরে ধরে হত্যা করত, এটা জানতে না টেনে পুরো ভিডিওটি দেখুন। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি ছেলে রাস্তা ছেড়ে ফসলি জমি দিয়ে কোথায় যেন দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর তার চোখে ছিল ভয়ের ছাপ। ঠিক তখনই রাস্তার মধ্যে মানুষরূপী শয়তানটিকে দেখানো হয়, যার নাম ছিল ডেভিল। আসুন তার সম্পর্কে একটু ধারণা নেই। লোকটার নাম ছিল ডেভিল, তার শারীরিক গঠন ছিল দানবের মতো। যাই হোক, এরপর লোকটি ছেলেটিকে ডাকতেছে, বলতেছে যে তোমার ফোনটি তুমি নিয়ে যেতে পারো। এরপর ডেভিল তাকে আরো বলে, এখনো সময় আছে, তুমি আমার কাছে ক্ষমা চাও। ছেলেটি ডেভিলের কথা না শুনে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। ছেলেটি দৌড়াতে দৌড়াতে অন্য একটি রাস্তায় ওঠে। ছেলেটি জোরে জোরে সাইকেল চালিয়ে পালাতে থাকে। এরপর ডেভিল তার গাড়ি নিয়ে অন্য একটি রাস্তা দিয়ে গিয়ে ছেলেটির সামনাসামনি গিয়ে তাকে লাগিয়ে দেয়। এতে ছেলেটি অনেক আঘাত পায় এবং মাটিতে গড়াগড়ি করে চিৎকার করতে থাকে। আর অন্যদিকে দেখা যায় ডেভিল গাড়ি থেকে কি যেন একটা বের করছে, আর এতে আমরা দেখতে পাই সে একটি পোশাক পরিধান করেছে এবং হাতে হ্যান্ড গ্লোভস লাগাচ্ছে, আর কিছু একটার মধ্যে সে হাওয়া করছে। আর অন্যদিকে ছেলেটি আহত অবস্থায় উঠে দাঁড়িয়ে পালানোর চেষ্টা করতেছে। আর ছেলেটি এতটাই আঘাত পেয়েছে সে উঠে দাঁড়াতে পারে না। অনেক কষ্টের পর ছেলেটি একটি ছোট নদীর ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। অন্যদিকে লোকটি স্প্রে মেশিনের মধ্যে মানুষকে মারার জন্য একটি রাসায়নিক পদার্থ মিশাচ্ছে। এটা মেশানো হয়ে গেলে লোকটি ছেলেটির কাছে চলে আসে। ছেলেটি তখন লোকটির হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে থাকে এবং ক্ষমা চাইতে থাকে। ছেলেটি এভাবে চিৎকার করতে থাকে এবং তার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু ডেভিল কোনোভাবেই তাকে ক্ষমা করে না। কেননা ডেভিল তাকে প্রথমে ক্ষমা চাইতে বলেছিল, কিন্তু ছেলেটি তখন তার কাছে ক্ষমা চায়নি, সে দৌড়ে পালিয়ে এসেছে, তাই ডেভিল তাকে আর ক্ষমা করতে চায় না। এরপর ডেভিল ছেলেটির মুখে স্প্রের নল ঢুকিয়ে দিয়ে হাওয়া দিয়ে ছেলেটির মুখে রাসায়নিক পদার্থগুলো ঢুকিয়ে দিতে থাকে। এরপর ছেলেটি অল্প সময়ের মধ্যেই মারা যায়। আর আপনারা এখন হয়তো ভাবছেন ডেভিল ছেলেটিকে কেন মেরে ফেললো। ডেভিলের সাথে ছেলেটির কি হিসাব নিকাশ বাকি ছিল, আপনি পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন ডেভিল তাকে কেন মেরে ফেলেছিল। এখানে আমরা দেখতে পাই হ্যারি নামক এক ব্যক্তি তার পরিবার নিয়ে কয়েক বছর যাবৎ বসবাস করতেছে। হ্যারি আজকে সিদ্ধান্ত নিয়েছে সে তার বাবা মায়ের কাছে যাবে। তার বাবা মা মূলত এই শহরেই থাকে, কিন্তু অন্য একটি জায়গায়। এখানে আমরা দেখতে পাই হ্যারি তার স্ত্রীর জন্য অপেক্ষা করছে। হ্যারি অনেকক্ষণ ওয়েট করার পর তার স্ত্রী আসে এবং সে তার স্ত্রীকে অনেক রাগ দেখায়, কেননা সে অনেক দেরি করে এসেছে। যাই হোক, এরপর তারা গাড়িতে উঠে যায়, আর সেই গাড়িতে তাদের দুটি সন্তান দেখতে পাই, যাদের মধ্যে একজনের নাম জেরি, ছোট মেয়েটির নাম হলো রুবিনী। তারা দু বোন আজকে অনেক খুশি, কেননা তারা আজকে তার দাদা দাদির সাথে দেখা করতে যাবে। অন্যদিকে হ্যারির মা তাদেরকে ফোন করে তাদের আসতে আর কতক্ষণ দেরি হবে। হ্যারির মা বারবার ফোন দেওয়ায় হ্যারি অনেক বিরক্ত মনে করছে, কেননা তার মন মেজাজ আজকে ভালো নেই। এজন্য মায়ের কথাও তার আজকে ভালো লাগছে না। এর কারণে তার মা ফোন দিলে তার বড় মেয়ে জেরি তার দাদির সাথে কথা বলে, এবং জেরি তার দাদিকে বলে দেয় বাবা ইচ্ছা করেই তোমার সাথে কথা বলে না, এবং সে তার দাদিকে এটাও জানিয়ে দেয় তাদের পৌঁছাতে আর 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। এরপর তারা সেখান থেকে রওনা দেয়। যেহেতু তারা দেরি করে বের হয়েছে, তাই হ্যারি গাড়িটি একটু জোরে চালায়, আর পিছনে তারা দুই বোন মোবাইলে গেম নিয়ে ঝগড়া করে, তাই হ্যারি মনোযোগ দিয়ে গাড়িটি চালাতে পারছে না। হ্যারি অন্যমনস্ক থাকায় হঠাৎ একটি গাড়ির সাথে ধাক্কা লেগে গাড়িটি অন্যদিকে চলে যাইতেছিল, কিন্তু অল্পর জন্য তারা বেঁচে যায়। আর এটার কারণে হ্যারি তার মেয়েদেরকে অনেক বকাবকি করে। এরপর হ্যারি তার গাড়িটি স্বাভাবিকভাবে চালাতে থাকে। এরপর হ্যারি হঠাৎ দেখতে পায় একটি ভ্যান গাড়ি তাদের সামনে দিয়ে এমনভাবে চালিয়ে যাইতেছে, তারা যদি সেই গাড়িটির পিছনে যায় তাদের পৌঁছাতে অনেক সময় লাগবে। এরপর হ্যারি গাড়িটিকে অনেক হর্ন দিতে থাকে, কিন্তু গাড়িটি থেকে কোনো সাড়া পায় না। এরপর হ্যারি যে কোনোভাবে গাড়িটিকে ওভারটেক করতে চায়। এরপর হ্যারি একটু এগিয়ে যায় এবং লোকটিকে বলতে থাকে তুমি কি পাগল নাকি। কিন্তু দুঃখের বিষয় হ্যারি তো জানতো না যে লোকটি কত ভয়ানক। ডেভিল হ্যারির মুখে এই কথা শুনে তার মাথাটি পুরোই খারাপ হয়ে যায়। এরপর ডেভিল হ্যারির পিছে
পিছে যেতে থাকে। এরপর হ্যারি অয়েল নেওয়ার জন্য একটি অয়েল স্টেশনে থামায়। এরপর হ্যারির স্ত্রী এবং তার 2 কন্যা একটি শপিং মলে যায় শপিং করার জন্য, আর হ্যারি সেখানকার একটি ওয়াশরুমে যায় নিজেকে একটু ফ্রেশ করার জন্য। কিন্তু হ্যারির দুর্ভাগ্যটা এখান থেকেই শুরু হয়। এখানে আমরা দেখতে পাই ডেভিল তার ভ্যানটি নিয়ে তাদের কাছেই সেখানে চলে আসে। হ্যারি যখনই ওয়াশরুম থেকে বের হয় তখন সে দেখতে পায় ওই লোকটা, যেই লোকটাকে সে পাগল বলেছে, সে এখানে তার ফ্যামিলির সাথে কথা বলছে। হ্যারি লোকটাকে দেখে অনেক রেগে যায় এবং লোকটির সাথে খারাপ ব্যবহার করতে থাকে। কিন্তু হ্যারি তো জানতো না যে লোকটা কতটা ভয়ানক, সে যে মানুষরূপী জানোয়ার সেটা সে জানতো না। এরপর হ্যারিকে ডেভিল সুন্দরভাবে বলতে থাকে, তুমি আমার কাছে ক্ষমা চাও। সে এটাও বলে, এখনো তোমার কাছে অনেক সময় আছে, তুমি আমার কাছে ক্ষমা চাও। তাই সময় ফুরোনোর আগেই তার কাছে ক্ষমা চাইতে বলে। ডেভিলের মুখে একথা শুনে হ্যারি অনেক রেগে যায় এবং তার সাথে অনেক বাজে ব্যবহার করে। অন্যদিকে হ্যারির স্ত্রী বলে, শুধু শুধু ঝামেলা না করে সরি বলে দাও এবং ঝগড়াটা এখানেই সমাপ্ত করো। কিন্তু সে তার স্ত্রীর কথা শুনে না। সে বলে, হাইওয়েতে আমার কোনো দোষ ছিল না, সে তো দোষ করেছে, তাহলে আমি কি জন্য তার কাছে ক্ষমা চাবো। এরপর হ্যারি ডেভিলকে একটি ধাক্কা দিয়ে সেখান থেকে তার ফ্যামিলি নিয়ে চলে যায়। এরপর ডেভিল তাদের আর পিছু ছাড়ে না। এরপর হ্যারি সেখান থেকে বেরিয়ে আবারও রাস্তায় স্বাভাবিকভাবে গাড়ি চালিয়ে যেতে থাকে। 2-1 কিলোমিটার যাওয়ার পর হ্যারি হঠাৎ দেখতে পায় লোকটি তাদের পিছে পিছে গাড়ি নিয়ে আসতেছে। হ্যারি লোকটিকে পিছনে পিছনে আসতে দেখে হ্যারি তার স্ত্রীর সাথে কথাটি শেয়ার করে। এরপর হ্যারির স্ত্রী মোবাইলটা নিয়ে পুলিশকে কল করতে চায়, কিন্তু হ্যারি তাকে নিষেধ করে। সে বলে পুলিশকে ডাকার কোনো দরকার নেই, সে বলে এই বিষয়টি আমি সমাধান করতে পারবো। এরপর হ্যারি গাড়িটি একটি ফাঁকা জায়গায় দাঁড় করায়, যেখানে কিনা লোক সংখ্যা নাই বললেই চলে। এরপর হ্যারি দেখতে পায় লোকটিও সেখানে গাড়িটি থামিয়ে দেয়। এরপর হ্যারি গাড়ি থেকে নেমে লোকটির সাথে কথা বলতে যায়। হ্যারি লোকটির কাছে জানতে চায় কেন তাদেরকে ফলো করতেছে। হ্যারি যখন ডেভিলকে জিজ্ঞেস করার জন্য কাছাকাছি যায়, হ্যারি ডেভিলকে ফলো করার কথা বলতেই ডেভিল উল্টো জিজ্ঞেস করে, তোমার এখনো সময় আছে, তুমি আমার কাছে ক্ষমা চাও। এরপর হ্যারি মোবাইল বের করে এবং ডেভিলকে পুলিশের ভয় দেখায়। ডেভিল তার ফোনটি হাতে ধরে নেয় এবং তাদের মধ্যে একটু হাতাহাতিও শুরু হয়ে যায়। হাতের ফোনটা টানতে টানতে হ্যারি গাড়ির ভিতরে অর্ধেকটা ঢুকে যায়। অন্যদিকে হ্যারির স্ত্রী এসে তাকে টানতে থাকে। টানতে টানতে তার প্যান্টটি খুলে যায়, কিন্তু ডেভিলের কাছ থেকে তার ফোনটি নিতে পারে না। এরপর ডেভিল অনেকটাই রেগে যায়। ডেভিলের দিকে তাকিয়ে হ্যারি অনেকটাই ভয় পেয়ে যায়। এরপর হ্যারির স্ত্রী তাকে ক্ষমা চাইতে বলে। হ্যারি তার স্ত্রীর কথা শুনে লোকটির কাছে যেয়ে ক্ষমা চায়। ডেভিল তখন হ্যারিকে বলে, তোমার ক্ষমা চাওয়ার সময় শেষ হয়ে গেছে, এবার তাকে তার কর্মের ফল ভোগ করতে হবে। এরপর ডেভিল তার গাড়ির জানালা বন্ধ করে দেয়। এরপর সে গাড়ির দরজা দিয়ে বের হয়ে পিছনে গিয়ে কি যেন করতে থাকে, যেটা হ্যারি এবং তার স্ত্রী কিছুই বুঝতে পারে না। আর হ্যারির মেয়ে দুটি দূর থেকে দেখে অনেক ভয় পাইতেছিল। এরপর হ্যারি যখন তার মোবাইলটি নেওয়ার জন্য গাড়ির ভিতরে হাত বাড়ায়, ঠিক তখনই ডেভিল তার স্প্রেটি তার মুখের দিকে ছুটতে থাকে। এরপর হ্যারি মোবাইলটি না নিয়ে দ্রুত গিয়ে গাড়িতে বসে। হ্যারি যখনই গাড়িটি স্টার্ট করতে যাবে তখনই ডেভিল রাসায়নিক কেমিক্যালটি স্প্রে করতে থাকে। আর এই রাসায়নিক কেমিক্যাল স্প্রে করার কারণে তাদের শ্বাস বন্ধ হয়ে আসছিল। সেজন্য তারা গাড়িটি থামায় এবং শ্বাস নেওয়ার জন্য তারা গাড়ি থেকে বের হয়ে যায়। অন্যদিকে ডেভিল যখন তার গাড়িতে স্প্রে করতে যায় তখন ডেভিলের পায়ে কেমিক্যাল গুলো ভরে যায়। সে এদিকে লক্ষ্য না করে হ্যারিকে মারার জন্য সে মরিয়া হয়ে ওঠে। গাড়ি থেকে বের হয়ে যখন তারা শ্বাস নিচ্ছিল তখন তারা দেখতে পায় লোকটি তাদের পিছু ছাড়েনি, লোকটি সেখানেও চলে এসেছে। তাই তারা দ্রুত আবারও গাড়িতে চড়ে, কিন্তু তাদের ভাগ্যটি এতটাই খারাপ যে গাড়ির চাকাটি কাদায় তলিয়ে যায়। আর হ্যারি কাদায় ফেসে যাওয়া চাকাটি তোলার জন্য অনেক চেষ্টা করে। বারবার চেষ্টা করার পরেও সে সফল হতে পারে না। অন্যদিকে ডেভিল ইউনিফর্ম গায়ে পরে আবার সেই ভয়ানক কেমিক্যাল তৈরি করতে থাকে। ডেভিল যখন হ্যারিকে স্প্রে করতে যাবে অল্পর জন্য হ্যারি ডেভিলের স্প্রে থেকে বেঁচে যায়। অন্যদিকে হ্যারির স্ত্রী দ্রুত গাড়িটি চালাতে থাকে। এরপর হ্যারি যখন পুলিশকে ফোন করতে যাবে তখনই তার হাত থেকে ফোনটি মাটিতে পড়ে যায়। অন্যদিকে ডেভিল ফুল স্পিডে তার গাড়িটি চালিয়ে আসছিল। অন্যদিকে হ্যারির স্ত্রীও ফুল স্পিডে গাড়িটি চালাতে থাকে। গাড়িটি ড্রাইভ করতে করতে একটি বাসস্থানে ঢুকে পড়ে এবং এলোমেলো ভাবে গাড়িটি চালাতে থাকে। অর্থাৎ হ্যারির স্ত্রী কিছুই বুঝতে পারছে না তারা কোথায় যাবে, কি করবে বা কার কাছে গিয়ে ওই লোকটার থেকে বাঁচার জন্য সাহায্য চাইবে। এরপর তারা বাসস্থান থেকে বেরিয়ে সরাসরি পুলিশ স্টেশনে চলে যায়। এরপর তাদের সাথে কি ঘটেছিল সবকিছু পুলিশকে খুলে বলে। অন্যদিকে ডেভিল তার ফোনটি আনলক করার জন্য অনেক চেষ্টা করে এবং অনেকক্ষণ চেষ্টা করার পর সে ফোনটি আনলক করে ফেলে। এরপর সে ফোন কলের ডায়ালে গিয়ে দেখতে পায় সর্বশেষ যার সাথে কন্ট্যাক্ট করে
করেছিল তার লোকেশন ট্র্যাক করে সে সেখানে চলে যায়। সেটা ছিল হ্যারির পুরনো বাড়ি, যেখানে তার বাবা মা থাকে। সেখানে গিয়ে ডেভিল তার মাকে জিজ্ঞাসা করে এটা কি হ্যারির বাড়ি নাকি। হ্যারির মা বলে আমি তার মা। এরপর ডেভিল বলে আমি তার ফোনটি দিতে এসেছি। হ্যারির মা ফোনের মধ্যে ছবি দেখে বিশ্বাস করে। হ্যারির মা তো জানতো না সে আসলে কতটা ভয়ানক। এরপর ডেভিল তার পায়ে যে কেমিক্যাল ভরেছিল সেখান থেকে তার একটু সমস্যা হয়েছে, আর সেটা ধোয়ার জন্য সে ভিতরে যেতে চায়। হ্যারির মা তখন সরল মনে তাকে ভিতরে নিয়ে যায় এবং তাকে ওয়াশরুমটি দেখিয়ে দেয়। ওয়াশরুম থেকে বের হওয়ার পর ডেভিল হ্যারির মা এবং বাবাকে একটি রুমের মধ্যে বন্দি করে রাখে। অন্যদিকে হ্যারি পুলিশ নিয়ে সেই বাড়িতে চলে আসে। এরপর হ্যারি পুলিশ বাহিনীকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ হ্যারি চায় তার মা বাবা যেন না জানে যে তাদের সাথে আজ সারাদিন কি হয়েছিল। আর এটাই ছিল হ্যারির বিশাল একটা ভুল, কেননা হ্যারি তো জানতো না ডেভিল যে তাদেরকে মারার জন্য ওত পেশে তাদের বাসার ভিতরেই বসে আছে। এরপর তারা দরজার সামনে যায় এবং নক করতে থাকে। তখন তারা ভিতর থেকে কোনো আওয়াজ শুনতে পায় না। এর কারণে হ্যারি জানলা দিয়ে ভিতরে প্রবেশ করে। অন্যদিকে হ্যারির স্ত্রী দেখতে পায় সেই লোকটি যে তাদেরকে তাড়া করেছিল সেই লোকটি ঘরের ভিতরেই বসে আছে। ডায়না এটা দেখার সাথে সাথে তার মেয়ে দুটিকে অন্য রুমে নিয়ে দরজা লক করে দেয়। অন্যদিকে ডেভিল হ্যারিকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং হ্যারি অনেক আহত হয়ে যায়। এরপর ডেভিল তার উপর কেমিক্যাল স্প্রে করতে থাকে। এবারও হ্যারি সেখান থেকে বেঁচে ফিরে। হ্যারি সেখান থেকে কোনো মতো বাইরে বেরিয়ে আসে, কিন্তু ডেভিল তার পিছু ছাড়ে না। সে স্প্রেটি নিয়ে তার পিছন পিছন আসতে থাকে। এবার হ্যারি কার কাছে সাহায্য চাবে? অন্যদিকে আমরা দেখতে পাই হ্যারির স্ত্রী ঘরের দোতলা থেকে ডাকতেছে, বলতেছে আমরা এখানে আছি। এরপর হ্যারি দেয়াল বেয়ে কোনো রকম ভাবে জানলা দিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে। হ্যারির অবস্থা খুব ভালো না, কারণ তার উপরে স্প্রে করা হয়েছে কেমিক্যাল, আর সেই কেমিক্যালের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হ্যারির মা তখন তাকে ওয়াশরুমে নিয়ে গোসল করিয়ে দেয়। অন্যদিকে হ্যারির স্ত্রী পুলিশকে কল করে। পুলিশ এসে ডেভিলকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু ততক্ষণে ডেভিল উধাও হয়ে গেছে। কিন্তু ঠিক তখনই ডেভিল ইউনিফর্ম পরে সেখানে আসে এবং তাদেরকে বলতে থাকে এবং তাদের মেয়েগুলোকে বলতে থাকে তোমাদের কোনো দোষ নেই, তোমার বাবা মায়ের দোষ আছে, তার জন্য তাদেরকে সাজা ভোগ করতেই হবে। এই কথা বলে ডেভিল সেখান থেকে আবারও গায়েব হয়ে যায়। কিন্তু তারা দুই বোন এই কথাটি কাউকেই বলে না, তারা এই কথাটি গোপন রেখে দেয়। এরপর আমরা দেখতে পাই হ্যারি এবং তার পরিবার আবারও সাধারণভাবে জীবনযাপন করা শুরু করেছে। ডেভিল তাদেরকে আরও আক্রমণ করেছিল কিনা তা আমি পরবর্তী পার্টে জানাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।